দেখো ঠিক আছে, একদম ফুল জোশের সাথে পড়াশোনা করতে হবে, নাহলে কিন্তু বাড়িতে কমপ্লেন করে দেবো। দেখ হরাইজন্টাল প্রজেক্টাইল মোশন একটু স্পিডে করবি, কেন কি হরাইজন্টাল প্রজেক্টাইল আমি 9টা 15-এর মধ্যে শেষ করে দেবো, তারপর শুধুমাত্র কোশ্চেন করাবো। হরাইজন্টাল প্রজেক্টাইল মোশনে কি হয় না, কোনো একটা বডিকে আমি একটা সার্টেন হাইট থেকে নিচেতে ড্রপ করি, মনে হচ্ছে কারেন্টটা যাবে, কোনো বডিকে একটা সার্টেন হাইট থেকে আমি নিচেতে ড্রপ করি, ঠিক আছে? তো যদি সার্টেন হাইট থেকে নিচেতে ড্রপ করি, আমি দুদিকটা কেন ড্র করলাম, একদিকে ড্র করবো। এইখানে তোর ভেলোসিটি কত? ইউ। এইচ, এটা হচ্ছে 8টা রেঞ্জ, না বুঝলি না? ঠিক আছে, এবার দেখ এক্স এর দিকে অ্যাক্সেলারেশন আছে নেই, তাহলে সবসময় তোর ভেলোসিটি কত হবে? তোকে যদি রেঞ্জ বের করতে বলে তুই কোন এক্সিস আগে টাইম অফ ফ্লাইট বের করতে বলে তুই কোন এক্সিস দেখবি টাইম অফ ফ্লাইটের জন্য? তোকে হাইটটা দিয়ে দিয়েছে, রেঞ্জ জিজ্ঞেস করেছে, টাইম অফ ফ্লাইটের জন্য তুই কোন এক্সিস দেখবি? আগে ওয়াই এক্সিস দেখবি। ফর্মুলা কি? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস, তাহলে এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। কোন এক্সিসে? ওয়াই। ওয়াই এর দিকে ইউ আছে, ইউটা কোন দিকে? তাহলে ওয়াই দিকে ইউ কত বল? ওয়াই দিকে নেই ইউ, তাহলে হাফ, এর জায়গায় জি আছে, জি স্কয়ার, ইউ নেই তো। টাইম কত লাগছে? রেঞ্জ কি করে বের করবো? রেঞ্জটা কোন এক্সিসের দিকে আছে? ফর্মুলা কি? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস এর জায়গায় কি আসবে? এই সরি, কোন এক্সিস দেখছি আমি? এক্স এক্সিসে অ্যাক্সেলারেশন আছে, ইউটা কত? ইউ, টি এর জায়গায় কি আসছে? এটা হচ্ছে রেঞ্জ, ইউ রুট ওভার 2h বাই জি। বুঝতে পেরেছিস? জানিস হয়ে গেছে, ঠিক আছে। তাহলে ছোট্ট কোশ্চেন করা যাক এইচসিবি থেকে। এসিবি খোলো, হয়ে গেছে, এখানে যা বলার বলে দিয়েছি, আর এখানে কিছু নেই। কারো পেন্ডিং ডাউট আছে কি? আমাকে পাঠানো আছে, আমি করে দিইনি। তোদের ব্যাচে নেই, 12-এর আছে কয়েকটা, করতে হবে। এইচসিবি আমাকে দে ভাই, আমার বইটা দে। এই বইটা একটু সেলফে রেখে দে না, পার্ট টু হয় কোনোদিন? হ্যাঁ, এই পড়াশোনা করলি এতদিন, অনেকই বলবে কোশ্চেন নাম্বার কোশ্চেন 42 করেছিলাম কি? 42 ফেমাস কোশ্চেন। আমি কোশ্চেনটা একটু মডিফাই করবো। হ্যাঁ হ্যাঁ বলেছি কোশ্চেন আমি বলেছি। তোকে কি গিভেন, মানে প্রত্যেকটা হাইট হচ্ছে এইচ আর উইডথ গুলো বি, এটা তোকে গিভেন আছে।
height of the staircase is h, width গুলো b. Find out minimum and maximum velocity. Find out minimum and maximum velocity so that the ball will strike nth staircase. The ball will strike nth staircase. Find out minimum and maximum velocity so that the ball will strike nth staircase. Nth. দেখ, লেটস সে এটা nth স্টেয়ারকেস, এটা nth স্টেয়ারকেসে কখন পড়বে, যদি এখান থেকে বলটাকে ছোড়া হয়, বলটা যদি n-1 কে জাস্ট ক্রস করে যায় তখনও পড়তে পারে। হ্যাঁ, আর একটা কেস কি হতে পারে, যে একদম এখানটা গিয়ে পড়লো, এটাও তো হতে পারে। হ্যাঁ, তাহলে একবার আমি n-1 স্টেয়ারকেসে যেটা পড়ার কন্ডিশন সেটা দেখবো, তার থেকে যদি বেশি হয়ে যায় তাহলে হয়ে যাবে। এই হাইটটা h, না এটা কত নম্বর স্টেয়ারকেস, এটা 1 2 3 নম্বর। 3 নম্বরের জন্য হাইট কত হচ্ছে, একটা h দুটো h, আরে জাস্ট এইখানটা টাচ করার জন্য। তাহলে n এর যদি হয় তাহলে কি হবে, n-1h। তাহলে তুই এই হাইটটা কত পাবি, বুঝে গেলি। এই উইডথ গুলো কত, একটা বি দুটো বি, তো জাস্ট এইখানটায় ক্রস করলেই হচ্ছে। এখানে টাচ করলে আর একটু বেশি হলে তো নিচে পড়ে যাবে না, বুঝলি না, বুঝিসনি। এইটা বি এটা বি, এইখানটা থেকে আরেকটু বেশি হলে তো নিচে পড়ে যাবে। ডিপিবি হয়ে গেছে কমপ্লিট। সাথে দেখো, n-1 এটা h। আচ্ছা, কনফিউশন যাতে না হয় ক্যাপিটাল h রেখে দিই। এই এখনো বাকি আছে তো, হ্যাঁ এখনো বাকি আছে। PIQ, আচ্ছা আবার তো বাবা কমপ্লেন করুন। টিউসডে, এই টিউসডে। তাহলে টাইম কত হবে, হাইট কত, n-1 ইন্টু h, টাইম কি হবে বাবু, রুট ওভার 2h বাই g, h কত, রেঞ্জ কত, এটা রেঞ্জ মানে u ইন্টু টি হয়, একটু আগে দেখলাম। রেঞ্জের জায়গায় কি বসাবো, n-1 ইন্টু b, ইউটা ইউ, টি এর জায়গায় কত আসছে রে ইউ, ঠিক করছি তো, ঠিক করছি তো, ঠিক করছি না মনে হচ্ছে, না করছি, দেখে নে টুটা, ঠিক করছি তো, ইউনিট মিলছে দেখ না, ইউনিট মিলছে না মনে হচ্ছে, যেরকম ইউনিট মিলছে না মনে হচ্ছে আমার। এবারে ঠিক আছে।
ইউনিট মিলছে না, হ্যাঁ, তাহলে ইউ শুড বি এটা বোঝা গেছে তো? টাইমটা 2h/g, h এর জায়গায় n-1 ইন্টু h পুট করলাম। আর রেঞ্জ মানে কোনটা? এই ডিস্টেন্সটা কত? n-1 ইন্টু বি। রেঞ্জ মানে কি হচ্ছিল একটু আগেই? ইউ ইন্টু টি, ইউ ইন্টু টি। বুঝতে পারলি কি বলছি? বাস, ঠিক আছে। হ্যাঁ, এটা পেলাম ইউ, এটা মিনিমাম ইউ। ম্যাক্সিমাম ইউ কি করে পাবো? ম্যাক্সিমাম মানে কি হতে পারে? আচ্ছা, তখন এটা কত হবে রে? এটা একটা, দুটো, তিনটে, চারটে, এটাও চারটে। তাহলে ফোর্থ স্টেপে যদি পড়তে হয়, n-1 এর জায়গায় তাকে কি দিয়ে রিপ্লেস করতে হবে? জাস্ট n দিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে ইউ ম্যাক্সটা কি হয়ে যাবে? আর করার দরকার নেই। চাবি দেওয়া আছে তো সাইকেলে? আমি আগের দিন দুটো প্রজেক্টাইলের কলিশনের কোশ্চেন করিয়েছি, দুদিকে দুটো ছুঁড়লে, অবশ্যই করিয়েছি, করেনি? দুদিকে দুটো ছুঁড়লে আচ্ছা ঠিক আছে, যাবো কোশ্চেন করাবো। এখানে লেখো, two projectile are thrown from a height in two opposite direction. Two projectiles are thrown from a height in two opposite direction. দুটো প্রজেক্টাইলকে একটা হাইট থেকে ছুঁড়ছি দুটো অপোজিট ডিরেকশনে। ইন টু অপোজিট ডিরেকশন লেখা আছে, এই হয়েছে, লেখা হয়েছে। ফাইন্ড আউট the time when their velocity will be perpendicular. Find out the time when their velocity will be perpendicular. First question. Second question, কি একটা ছেলে আগের দিন কমেন্ট করেছে যে এত ইজি জিনিসগুলো টিউশনে পড়ানো, আজকে আজকে তাকে অ্যাডভান্সে কোশ্চেনটা করিয়ে দেওয়া, আবার ওকে কমেন্ট করতে হবে, কমেন্ট ব্যাক করতে হবে। ওই আগের দিন ইজি জিনিসগুলো হয়েছিল না প্রজেক্টাইলের, কে করেছিল কে জানে, পাগল লোক। আরে কালকে তো, আগের দিন তো খুব ইজি জিনিসগুলো করেছি প্রজেক্টাইল, আজকে করাবো। আজকে তো সেরকম লেভেলের কোশ্চেন কিছু করাবো। হয়েছে, 1 নম্বর কোশ্চেন ডান। 2 নম্বর কোশ্চেন হচ্ছে যে ফাইন্ড আউট দ্য ডিস্টেন্স বিটুইন দেম অ্যাট দিস ইনস্ট্যান্ট। মানে দুটো পার্টিকেলের মধ্যে তখন ডিস্টেন্স কি হবে? ফাইন্ড আউট দ্য ডিস্টেন্স বিটুইন দেম অ্যাট দিস ইনস্ট্যান্ট। সেকেন্ড কোশ্চেনটা WBGI কোশ্চেন, ফার্স্ট কোশ্চেনটা আমি নিজে দিয়েছি। ঠিক আছে, নিজে দিয়েছি, এটা সেটা ইজি, সেটা ফার্স্ট স্টেপ হওয়া উচিত কোশ্চেনটা। দেখি তোরা কি করতে পারিস, তোরা ফিগার টিগার ড্র কর, আমি দেখতে চাই যে তোরা কি করছিস। আগের দিন একটা পারপেন্ডিকুলার কোশ্চেন করানো হয়েছে তো, দেখি যদি না হয় আমি বলবো। নেক্সট, আচ্ছা বলছি, বলে দিচ্ছি একটু ওই কোশ্চেনটাতে যাই যেটা আমি দিয়েছিলাম। আচ্ছা, ইনফাইনাইট জিপির সামেশন তোরা করতে পারিস? হ্যাঁ, ফর্মুলা কি হয়? a/1 - r। আমার ভিডিও দেখে থাকলে তো করতে পারা উচিত, আমি ভিডিওতে বলেছি তো।
দিচ্ছি দিচ্ছি। এক সেকেন্ড, কোথায় আছি, কোথায় ছিলাম জানো? ওকে, তোদের গ্রুপে পাঠানো আছে। কি তুমি চাপে আছো খুব? হ্যাঁ, অর্পণের কি খবর? আছে আচ্ছা, মৈনাক ধর কোন একটা এক্সামে 50-এ 50 পেল, তারপরে এক্সামে মৈনাকের মার্কস কমে গেল 10%, মানে এখন মৈনাকের মার্কস কত হলো? কি করে পেলাম? তারপরের এক্সামে মৈনাকের মার্কস যদি 5%, আরো 10% কমে গেল, তখন কত হবে? মানে কি করে করতে পারি? মৈনাকের 50 ছিল, এখন কত হচ্ছে? 50 মাইনাস 10/100 ইন্টু 50, মানে আমি এটাকে কি বলতে পারি? 50 কমন চলে যাবে, 1 মাইনাস 10% বলতে পারি। তারপর আবার 10% কমে যাওয়া, মানে আবার 10% কমে যাওয়া, মানে 1 মাইনাস 10% এর কিউব বলতে পারি তো? হ্যাঁ না, বলতে পারি না? এবারে কোশ্চেনটা পড়ো। হ্যাঁ তাড়াতাড়ি পড় কোশ্চেনটা। আশা করি বুঝতে পেরেছিস কেন বললাম। 3rd লাইন পর্যন্ত পড়, এত দূর পর্যন্ত বুঝতে পারবি। বুঝতে পারলি? A ball is thrown horizontally from a tower of height h with an initial speed u naught. For the resulting motion, the time taken by the ball to hit the ground for the first time after it is thrown is t1, মানে উপর থেকে নিচে পড়তে কত টাইম লাগছে? t1। তোরা t1 টা বের করতে পারবি তো? বের করে ফেল t1 টা। ফর্মুলা তোদেরকে দিয়েছি একটু আগে, √2h/g। তোর কাছে h আছে, g আছে, তাড়াতাড়ি বের কর, কুইক। কালকে অ্যাডভান্স। h কত দেওয়া আছে, জিও দেওয়া আছে, কত আসছে? 3 সেকেন্ড। t1 টা হয়ে গেল, ডান। তারপর লাইনটা পড়। Each time it hits the ground, its vertical velocity instantly reverses, decreases by α%, মানে ভার্টিক্যাল ভেলোসিটি কি হচ্ছে? কমছে। কত পার্সেন্ট কমছে? আলফা। The motion continues for long time as shown in the figure. Long time মানে up to infinite. The duration of the entire motion is 9t1. তাহলে প্রথমেরটা যদি t1 3 হয়, তাহলে টোটাল টাইম কত আসছে? 91 মানে 27। তাহলে এইখান থেকে এখানে টোটাল টাইমটা কত আসছে? 27। তাহলে এইখান থেকে জাস্ট টাইমটা কত হবে? 24। বুঝলি কিনা অনেক? t1 টা পেয়েছিস? টোটাল টাইম কত বলেছে? 91। 91 মানে টোটাল টাইমটা কত? 27। প্রথমেরটা তো 3, তাহলে বাকিটা কত? বুঝে গেছি, এটা কি আর বলবো। নেক্সট। তারপর তোকে কি জিজ্ঞেস করেছে না, the total distance has traveled by the ball and total time, এসব কি জিজ্ঞেস করেছে? টোটাল টাইমে যায় আগে। টোটাল টাইম অফ ফ্লাইটের ফর্মুলা কি শুভম? টাইম অফ ফ্লাইট না বলতে হলে মারবো কিন্তু। বল টাইম অফ ফ্লাইটের ফর্মুলা। খাতা উল্টাবি না, খাতা উল্টাবি না, তাহলে অ্যান্সার নেবো না। তুই শান্তিটা পাইছি। বাট টি ইজ ইকুয়াল টু, বলতে পারি 20y/g, বলতে পারি তো? টি মানে কোন জায়গার টি বলছি? এটা, এটাকে তুই কি ধরছিস? প্রথমের টাইমটা t1 ধরেছি, এটাকে তুই কি ধরতে পারিস? t2। তারপরেটা কি হচ্ছে? তারপরে তো বলেছে ইউআই টা কমছে, কত পার্সেন্ট কমছে? হ্যাঁ,
আলফা পার্সেন্ট আলফা। তাহলে তারপরে টাইমটা কি হবে? তারপরে এটা এরকম করে আপনি কত দূর চলবে লেখো এগুলো আগে। র্যাঙ্ক নিয়ে এসছিস অনেক ভেবে যাবি। তো বাড়ি কোথায়? গড়বে তা এদিকে হোমগড়। জায়গার নাম বল। মাইতা। ডান দিকে, হ্যাঁ। তোর হোমগড়, পুরো হোমগড় লাইন, তাই তো? তো দিকে হাতি বেরোয় নাকি? আমার পিসি বাড়ি আছে ওইদিকে। আমার না, ওয়াইফের পিসি বাড়ি আছে। না, আমারও পিসি বাড়ি, আমার নাম বললে বলা যাবে না। কোন রেঞ্জটা হয়? না না, এটা জাস্ট বাই চান্স কারো যদি ক্যালকুলেশন একটু এদিক ওদিক হয় সেই জন্য দিয়েছে। এক্সাক্ট ভ্যালু বেরোবে 290, একদম এক্সাক্ট ভ্যালু বেরোবে। না না, এইসব কিছু দেওয়া ছিল নাথিং, এক্সাক্ট 290 বেরোচ্ছে, আমি সকালে করেছি। আচ্ছা হলো, তাহলে টোটাল টাইম কত আসছে? না দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড, একটু একটা জিনিস বলতে হবে। এখান থেকে যখন পড়লো তখন এখানে ভেলোসিটি কত আসছে? এখানে ভেলোসিটি কত হবে বল? এখান থেকে যখন পড়ছে এই এই মোমেন্ট, এখানে ভেলোসিটি কত? এটা কোন দিকের ভেলোসিটি? ওয়াই অ্যাক্সিসে। কত ভেলোসিটি হবে? ভি ইজ ইকুয়াল টু ওয়াই দিকে ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল, এই জায়গায় জি, টি এর জায়গায় কত আসছে? টাইমটা কত? টাইমটা কত এখান থেকে এখানে পড়ার? হ্যাঁ, 3, মানে কত আসছে ভেলোসিটি? 3g, 3g লিখে দিচ্ছি। 3g আসছে তো? আচ্ছা, আমি একটা ছোট ভুল করেছি, আমি এই জায়গাটাকে এই ভেলোসিটি ইউআই এইখান থেকে যখন উঠছে সেটা অলরেডি ইউআই 1 - আলফা হচ্ছে, মানে প্রথমেরটা থেকেই তোকে ইউআই 1 - আলফা করতে হবে, প্রথমেরটা থেকেই। বুঝতে পারলি না পারলি না? এই টি টুটাই তোকে ইউআই 1 - আলফা করতে হবে, কেন যখন পড়ছে তখন এটা ইউআই, যেই ড্রপ খেলো একবার তখন ইউআই 1 - আলফা হয়ে গেল। তারপর এটা কথা হবে টি টুটা 1 - আলফা করেছিস, মানে কেসটা বুঝতে পারলি? টি টু যেটা লিখেছিলাম সেটা 2 ইউআই 1 - আলফা/জি, টি থ্রিটা 1 - আলফা স্কোয়ার হবে, কি হবে এই জায়গাটা বুঝতে পেরেছি? এটা কি হলো? যখন পড়লো তখন তো ইউআই এ পড়ছে, যে ড্রপটা উপর দিকে খেলো তখনই 1 - আলফা% কমে যাচ্ছে। বুঝেছিস না বুঝিস নি? বুঝেছিস তো? আচ্ছা, এবারে 1 - আলফাকে তুই কিছু একটা ধরে নে, ধরে নে জেড, ধরে নে জেড। তাহলে প্রথমের টাইমটা কত আছে? এখানে টাইমটা 2 ইউআই 1 - আলফা/জি প্লাস তারপরটা কত আসছে রে বল? 2 ইউআই 1 - আলফা স্কোয়ার তারপরটা। আচ্ছা, এটা সমান কত আসছে টোটাল টাইমটা? 24। এ তো বললি তোরা টোটাল টাইম 24। আচ্ছা, ইউআই এর ভ্যালু কত বেরিয়েছিল? 3g, 3g তো। আর 1 - আলফাকে তোকে কি লিখতে বললাম আমি? জেড। তাহলে কি আসছে আলটিমেটলি? জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড কিউব, ইনফাইনাইট সিরিজ আসছে। আসছে তো? বুঝেছিস কি বললাম? আছিস শিওর? বুঝেছিস তো? ইউআই এর ভ্যালু কত বের করেছিলাম? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি দিয়ে এখানে বের করেছিলাম তো। ইউটা 0 ওয়াই এর দিকে জি কাজ করছে, টিটা কত? কত আসছে? এটাই তো ওয়াই এর দিকে, তো এটাই হয়। লিখবি তুই সাইডে অ্যালং ওয়াই এক্সিস, নাহলে পরে ভুলে যাবি। বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ, আলফা কত আসবে? 20, হ্যাঁ।
তাহলে এটা ফর্মুলা কি আসবে, 2uy এর জায়গায় লিখবো 3g বাই জি, a বাই 1 মাইনাস আর, এটা কত জেড, ফার্স্ট টার্ম কোনটা জেড, ফর্মুলা হচ্ছে a বাই 1 মাইনাস আর, এটা হচ্ছে ফার্স্ট টার্ম জেড, কমন রেশিও কত 1 মাইনাস জেড, হ্যাঁ কি না, কত আসছে জেড এর ভ্যালু, জি জি কাটছে, জেড এর ভ্যালু কত আসছে দেখো, ওইদিকে আছে 24, কত আসছে জেড, জেড কত আসছে, হ্যাঁ জেড 0.8 আসছে তো, জেড আসবে 0.8, জেড মানে আমি কি ধরেছিলাম 1 মাইনাস আলফা পার্সেন্ট, তাই তো 1 মাইনাস আলফা পার্সেন্ট মানে 1 মাইনাস আলফা বাই 100, এখান থেকে আলফা কত আসছে 20 আসছে, আলফা কত এলো 20, এত দূর হয়ে গেছে, আশা করি বুঝবো এই জায়গাটাকে পুরোটাকে, হ্যাঁ তারপর তোকে কি যে ডি, আচ্ছা এক্স এর দিকে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, এক্স এর দিকে চেঞ্জ হচ্ছে, তাহলে এক্স এর দিকে তুই চেঞ্জ না হলে এক্স এর দিকে টোটাল ডিসটেন্স কি করে পাবি, এক্স এর দিকের ফর্মুলা জানিস, এস সমান ইউটি প্লাস, এক্স এর দিকে অ্যাক্সেলারেশন আছে, তাহলে ইউটা কত এক্স এর দিকে 10, আর তুই টোটাল কত সেকেন্ড ধরে যাচ্ছিস এক্স এর দিকে, টোটাল বলছি টোটাল, তাহলে টি এর জায়গায় কত বলবে, তোকে বারবার রেঞ্জটা বের করার দরকার নেই, একজন করেছিল তোদেরকে, অঙ্কিত মনে হয় তোদের স্কুলে, ও করে পাঠিয়েছিল, ও বারবার রেঞ্জটা বের করে সেটাকে আবার জিপি লাগিয়েছে, কিন্তু আমি তো জানি যে সেটা আমার লাগানোর দরকার না, আমি জানি এক্স এর দিকে টোটাল টাইম কত, এক্স এর দিকে কোনো অ্যাক্সেলারেশন নেই, আমি ইউটি লাগাতে পারি, টোটাল তাহলে ডিস্টেন্স টোটাল কত আসছে, আলফা প্লাস ডি 270 প্লাস 220 290, বোঝা গেল, এটা ডিস্টেন্স, এটা ডি, এটাই তো ডি বলেছে, তাহলে খুব কঠিন কোশ্চেন ছিল কি, ডান। ডিপিপি কোশ্চেন নাম্বার 2, মোশন ইন এ প্লেন। আচ্ছা কোশ্চেন নাম্বার 2 বলার আগে আমি একটা জিনিস বলি, আগে 2টা বলার আগে আমি এটা একটু বলে দিই, লেটস সে u1 u2, এটা মনে হচ্ছে বলেছিলাম আমি, না বলিনি না, ধরে নে পাকিস্তান আর বাংলাদেশ দুজনে দুটো মিসাইল ছুটছে এদিকে, আলফা বিটা, লেটস টেক আলফা বিটা ছুটছে, তো বলছে যে হোয়াট ইজ দ্য কন্ডিশন ফর কোলাইডিং, কখন তারা কোলাইড করতে পারে, যদি এরকম হলো যে এর রেঞ্জ এখানে এসে পড়ে গেল, এখানে পড়ে গেল, মাঝখানে পড়ে যাচ্ছে, কলিশন হবে, হবে না, তাহলে হতে হবে কি r1 প্লাস r2 কে মোর দেন কি ডি মানে তাদের মাঝের ডিস্টেন্স, মানে এরকম জায়গায় হতে হবে যাতে তাদের মাঝের ডিস্টেন্সটা কি হয় r1 প্লাস r2 থেকে বেশি হয়, রেঞ্জের থেকে না বেশি হলে কি করা হবে, এটা ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হলো যে এটাও তো হতে পারে এইটা উপর দিয়ে বেরিয়ে গেল, এটা নিচে দিয়ে গেল, এরকম তো হতে পারে, হ্যাঁ, তো কখন কলিশন হবে, যদি তাদের ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলো কি হয় সেম, কেন একেও ওয়াইয়ের দিকে যতটা যেতে হবে একেও ওয়াইয়ের দিকে ততটাই যেতে হবে, তো এ যদি ওয়াইয়ের দিকে বেশি চলে যায়, এ যদি কম যায়, কোনোদিন কলিশন পসিবল, হ্যাঁ পসিবল কোনোদিন কলিশন, তাহলে না বুঝলি না, আরে হ্যাঁ না বল ভাই, তুই ছুড়লি এইটা ধর ওয়াইয়ের দিকে বেশি দূর চলে গেল, এটা এরম যাচ্ছে, তাহলে এ তো যখন এইখানে যাচ্ছে এ তো এইখানে চলে যাচ্ছে, কি করে কলিশন পসিবল, দুজনকে একই টাইমে ওয়াইয়ের ডিস্টেন্সে যেতে হবে, তো দুজনকে যদি একই টাইমে ওয়াইয়ের ডিস্টেন্স যেতে হয়, ওয়াইয়ের ফর্মুলা কি, এস সমান ইউটি প্লাস, তাহলে ইউটা কত প্রথমটার জন্য, u1 সাইন আলফা, তাই তো কোন এক্সিসে দেখছি আমি, টিটা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, আর সেকেন্ডটার জন্য কি হবে, দুজনকে তো সমান হতে হবে তবে না গিয়ে কোলাইড করবে, কোলাইড করা মানে কি, দে শুড বি অ্যাট সেম পজিশন, না বুঝলি না, হ্যাঁ তাদেরকে সেম হাইট হতে হবে, তো
দুটোকে সমান করে দে না, সমান করে দিলে তো এইগুলো কি হচ্ছে, এমনি কেটে যাচ্ছে। তাহলে আলটিমেটলি টি এখানে কেটে যাবে, আলটিমেটলি কি পড়ে থাকছে, এটা সমান এটা হবে, তবেই না কোলাইড করবে। u1 sin আলফা সমান u2 sin বিটা, মানে তাদের ভার্টিক্যাল কম্পোনেন্টকে কি হতে হবে, হ্যাঁ কি হতে হবে, সেম হতে হবে। একটা কোশ্চেন দিচ্ছি কর। Find out the ratio of u1 u2 so that they will collide. If they collide, find out the time when they will collide. If they collide, find out the time when they will collide. তো টাইম যদি বের করতে হয়, আমি আগের দিন কয়েকটা বলেছিলাম যে কিছু লিখে রাখতে, যেগুলো আমি আজকে ক্লাসে করাবো। হ্যাঁ, ওগুলো দিয়ে দিবি এরপরে। দেখ, u1 sin 30 should be equal to u2 sin 60, মানে ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলোকে কি হতে হবে, হয়ে গেল। হ্যাঁ, টাইম কি করে পাবো, t সমান ডিস্টেন্স বাই ভেলোসিটি। আচ্ছা, এর ভেলোসিটি দুজনের ভেলোসিটি কোন দিকে, টুয়ার্ডস ইচ আদার, মানে দুজন কি হবে, অ্যাড হবে। রিলেটিভ ভেলোসিটি, দুজন অপোজিট দিকে হলে অ্যাড হয়, সেম ডিরেকশন হলে মাইনাস হয়। তাহলে কি হবে, এটা u1 cos 30 প্লাস u2 cos 60। বলছিস মান বুঝতে পেরেছিস, শিওর? তুই 10 মিটার পার সেকেন্ড এদিকে আসিস, আমি 20 মিটার পার সেকেন্ড এদিকে যাচ্ছি, মাঝের ডিস্টেন্স যদি 90 মিটার হয়, কতক্ষণে যাব, কতক্ষণ লাগবে মিট করতে? ইন্ট্রো কাজ করে না ভাই, একটা ব্রেক নিয়ে চলে গেলে তখন 2 ঘন্টা 2.5 ঘন্টা দিয়ে পড়াতে পারবে, কোনো চাপ নেই, আরামসে নেমে যাবে। ঠিক আছে তো, কোশ্চেন আর 2টা কর দি, ভেবে চিন্তা করবি। কোশ্চেন নাম্বার 2 ডিপিপি। অপশন 2 দেওয়া আছে, কি বলবো, কোশ্চেন নাম্বার কত? পর কোশ্চেন নাম্বার অপশন 3 হবে। সার্কুলার সার্ক মাথাটা ডুবে আছে। एक कार बेचे ना J36 ना 6 जेन ना पाकिस्तान में फ्लाइट प्रॉब्लम It's an odd video.
से हैप्पी व्हील से डेरेट गुलो লাগছে হ্যাপি হুইলস খেলেন দেখ S400 যদি সোজা থাকতো ওকে গিয়ে তো কোনদিন ধাক্কা মারতে পারবে না, তো সোজা তো হবে না। এই হাইটটা কত? এমনিতেই বোরিং সাবজেক্ট, এটা ইন্টারেস্টিং না বানালে তোরা শুনবি না। তো কখন গিয়ে হিট করবে, কখন দুটো জিনিসের কলিশন হয়? যখন the position and time একই হয়, যদি তাদের পজিশনের টাইম সেম, মানে এ তো ওয়াই দিকে মুভ করছে না, তাহলে এ এক্সের দিকে যতটা যাবে এও যদি ঠিক ততটাই যায়, কারণ নিশ্চয়ই সেখানে গিয়ে কী করবে, হিট করবে। তাহলে দুজনকে এক্সের দিকে ডিস্টেন্সটা কী হতে হবে, সেম। আর ওয়াই ডিস্টেন্সটা কে কমাচ্ছে আস্তে আস্তে, এ কমাচ্ছে, কে কমাচ্ছে, এ কমাচ্ছে, বোঝা গেল? ঠিক আছে, তাহলে সোজাসুজি এমনভাবে আমাকে এম করতে হবে যাতে এগিয়ে এখানে সোজা গিয়ে থাকতে পারে। ঠিক আছে, আমি নর্মাল মিসাইল আছি, গাইডেড মিসাইল হলে ও তো টেম্পারেচার সেন্স করে করে যায়। কী করে কাজ করে জানিস তো? টেম্পারেচার সেন্স করে, যেখানে এয়ারে কোনো জায়গায় টেম্পারেচার বেশি হবে, গাইডেড মিসাইল হলে এদিকে যায়, বা অনেক অনেক মিসাইল লাইট সেন্স করে। ঠিক আছে, ওই জন্য এই এরোপ্লেনগুলো যখন ফ্লেয়ার ছড়িয়ে দেয়, ফ্লেয়ার বুঝিস, যখন যাই এক্সারসাইজ দেখবি, ইন্ডিয়া ইউএস এক্সারসাইজ এগুলো দেখবি, যখন কোনো একটা প্লেন যায় তখন ফ্লেয়ার ছড়াতে ছড়াতে যায়। তাহলে মিসাইলগুলো বুঝতে পারে না কোনটা প্লেন আর কোনটা ফ্লেয়ার ছড়ালে কী হবে, ও তো ফ্লেয়ারে গিয়ে হিট করে দেয়। ঠিক আছে, ও হিট করে টেম্পারেচার পেলে ব্লাস্ট হয়ে যাবে। যদি প্লেনে গিয়ে ব্লাস্ট করে, তো মানে প্লেনটা হচ্ছে সব, যদি ধর ফ্লেয়ার না ছড়ায় তখন প্লেনটা একটা হিটেড জিনিস, যেটা গরম হয়ে আছে, ও গিয়ে প্লেনে ধাক্কা মারবে। যদি ফ্লেয়ার ছড়াতে ছড়াতে ও কোথায় গিয়ে ধাক্কা মারবে, ফ্লেয়ারে গিয়ে ধাক্কা মারবে। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে দুজনের কোন দিক, দুজনে এক্স এর ডিস্টেন্সে কী হতে হবে, সেম। এক্স এর ডিস্টেন্স সেম হওয়া মানে দুজনের এক্স এর দিকের কম্পোনেন্ট অফ ভেলোসিটিকে কী হতে হবে, সেম। আচ্ছা, এবারে এর ভেলোসিটি তো এক্স এর দিকে আছে, এর ভেলোসিটি কত দেওয়া আছে, 200 আছে, 200। আর এর ভেলোসিটি কত দেওয়া আছে, 600 আছে, 600 না? আচ্ছা, তাহলে লেটস সে এটা থিটা, তাহলে এদিকের ভেলোসিটি কত হবে? কখন হিট করবে, যদি দুজনে এক্স এর দিকের কম্পোনেন্ট কি হয়, cos কত আসছে, 1/3। আচ্ছা, এটা হচ্ছে হিটিং কন্ডিশন। কখন গিয়ে হিট করবে না, হিট করার জন্য কে ডিস্টেন্সটাকে এদের মাঝে কমাচ্ছে, 600 কমাচ্ছে কে ডিস্টেন্সটা, 600 সাইন থিটা ওয়াই দিকে। কখন গিয়ে হিট করবে, টি ইকুয়াল টু, তাহলে আমার কি হবে, আমি জানি ফর্মুলা কি, এস ইকুয়াল টু ইউটি প্লাস, হ্যাঁ, এসটা কত, ওয়াই দিকে কত কিলোমিটার, 1 কিলোমিটার মানে 1000 মিটার। ইউটা কত ওয়াই দিকে, এই জায়গায় কি কাজ করবে, এখান থেকে আমি টি পেয়ে যাবো। যদি ভ্যালু পুট করে দিই, শুধু তো একটাই ভেরিয়েবল আছে টি, সাইন থিটা যত কিছু একটা ভ্যালু হবে, হয়ে যাবে তো? বুঝতে পারছি, এটা বুঝতে পেরেছিস? এখান থেকে জাস্ট টিটা বের করতে হবে। cos থিটা 1/3 বেরোচ্ছে বলে সাইন থিটাটা একটু কমপ্লিকেটেড বেরোবে, 2√2 এরকম কিছু বেরোচ্ছে, আদারওয়াইজ তো বেরিয়ে। ঠিক আছে, আমরা জেসি চালাবো, হ্যাঁ, আওয়াজটা বন্ধ হবে, আবার বলতে হবে। নেক্সট দেখো, ইকুয়েশন অফ ট্রাজেক্টরি ফর জেনারেল মোশন, এইটাই লাস্ট করাবো 9:45 এর মধ্যে, তারপরে গ্রাফ পাবো। ইকুয়েশন অফ ট্রাজেক্টরি ফর জেনারেল মোশন, হ্যাঁ, ইকুয়েশন একটা প্রজেক্টাইল হয়েছিল। তোরা মেনলি যে কোশ্চেনগুলো দেখতে পাবি ইকুয়েশন অফ ট্রাজেক্টরি, সেখানে থিটা বা টি দিয়ে দেবে। একটা কোশ্চেন আছে আই থিঙ্ক তোদের বইতে, কোশ্চেন নাম্বার 21 ডিপিপিতে আছে, আই থিঙ্ক 21 না কত, দেখি পাল্টা পাল্টা
প্লেনে প্লেনে ওই রিলেশন জিজ্ঞেস করেছে y = x² না কোথায় গেল যাই হোক আমি বেসিক যেটা সেটা বলছি আমার একটু মনে আছে এটা বলে ইকুয়েশনের ট্রাইজেক্টরি কি হবে এটা একদম সবথেকে বেসিক পাতি মহাপাতি কোশ্চেন ঠিক আছে কিছু একদম কিছু নেই আর মানে আমরা কি লিখি x y y j তাহলে এখানে x হচ্ছে t², y কি 2t আমি তোকে কি বললাম t বা থিটার টার্ম রাখা যায় না ঠিক আছে সিম্পলি কি করবি এটাকে স্কয়ার করে দে স্কয়ার করলে কি আসছে 4t² তাহলে y² কি হচ্ছে 4x² তাহলে কিসের ইকুয়েশন হচ্ছে ঠিক করেছি তো 4x y² কি আসছে 4x ইকুয়েশন বেরিয়ে গেল এটাই এটা হচ্ছে ইকুয়েশন এবার তোকে যদি জিজ্ঞেস করে কি টাইপের ইকুয়েশন হবে তুই দেখতে পাচ্ছিস কি টাইপের ইকুয়েশন প্যারাবোলা মানে তোকে ইকুয়েশনটা দিয়ে দেবে বলবে যে হোয়াট ইজ দ্য ট্রাজেক্টরি অফ দ্য পার্টিকেল ট্রাজেক্টরি অফ দ্য পার্টিকেল তুই বলতে পারবি এটা একদম সবথেকে বেসিক কোশ্চেন এরকম কোশ্চেন আসে না এবারে একটু অ্যাডভান্স লেভেলে কি কোশ্চেন আছে মানে যেগুলো মেন্সের পিওয়াইকিউতে আছে ধর তোকে ভেলোসিটি দিয়ে দেবে সেখান থেকে তোকে জিজ্ঞেস করবে ইকুয়েশন অফ দ্য পার্টিকেল কি হবে বা পার্টিকেল কিসে মোশন করবে ইলিপসে না হাইপারবোলায় না প্যারাবোলায় না কিসে মোশন করবে ঠিক আছে যেমন আমি হ্যাঁ ঠিক আছে ধর তোকে এরকম দিয়ে দিল যে কোনটা জায়গায় x = a cos θ y = b sin θ what is the nature of the motion of the particle তুই সিম্পলি কি করবি x² = a² cos² θ করবি y² কি করবি b² sin² θ তাই তো তাহলে এখান থেকে কি পাচ্ছিস x² / a² = cos² θ y² / b² sin² θ তোকে অ্যাড করলে কি হয়ে যাচ্ছে x² / a² + y² / b² = 1 কিসের ইকুয়েশন হচ্ছে ইলিপস যদি a আর b সমান হয়ে যায় তখন কি হয়ে যাবে সার্কেল কিসের ইকুয়েশন হবে ইলিপস বুঝে গেছে বুঝে গেছে এটা থিটার টার্ম রাখা যাবে না এটা যেন মাথায় থাকে ঠিক আছে ইকুয়েশন ট্রাইজেক্টরি তোর অনেক কোশ্চেন পাবি হয়তো মোশন নেট প্লেনেতে হ্যাঁ এবারে আরেকটু টাফ কোশ্চেনে যাই অনলাইনে যারা আছিস জানা অত্রি পরমব্রত সৌরদীপ বোঝা গেছে এটা ঠিক আছে চল নেক্সট তোরা ইউরোপ কেউ ট্রাই করিস কর একটু ট্রাই কর ঠিক আছে একটা দুটো করে কোশ্চেন হ্যাঁ সব মিক্স কোশ্চেন নেই আমাকে যদি বলিস আমি তোদেরকে টপিক ওয়াইজ বলে দিতে পারি যে কোনগুলো ট্রাই কর ইউরোপ ট্রাই কর না হলে মানে যাদের এইগুলো হয়ে যাচ্ছে তারা ইউরোপ ট্রাই কর পিওয়াইকিউ ডিপিপি ডিসি পান্ডে করলে ইউরোপের অনেক কোশ্চেন হয়ে যাবে ইউরোপ ট্রাই কর তাদেরকে প্রচুর করতে হবে সারাদিন দিনে 40-50টা করে কোশ্চেন করতে হবে আর ডিপিপি করতে বেশি টাইম লাগানো যাবে না মানে 1 ঘন্টা 1.5 ঘন্টায় 50টা কোশ্চেন 30-35টা কোশ্চেন নামাতে হবে 1 ঘন্টায় হয় 1 ঘন্টা 35টা কোশ্চেন 30-35 হ্যাঁ 20-25টা ওটা ওই স্পিডটাকে মোটামুটি এমন করতে হবে যেন ডিপিপি 1 ঘন্টায় তোর 50টা হয় 50-55টা নিটই না এই ডিপিপিটা তো মিক্স না নিট বা যেই বলে ইয়ে করা এটা মিক্স সেটা আচ্ছা লেটস সে v = yi cap ফাইন্ড আউট এটা PYQ মেন
what is the nature of the motion trajectory of the particle? What is the nature of the trajectory of the particle? তাড়াতাড়ি কর, 3 মিনিটের মধ্যে এর आंसर চাই, মানে 1 মিনিটের মধ্যে চাই, না হলে আমি 2 মিনিটের মধ্যে করে দেব। এখানে কিন্তু তোর পজিশন দেওয়া নেই, আগে যেগুলো ছিল তোর এক্স ওয়াই দেওয়া ছিল, পজিশন দেওয়া ছিল, এখানে কি দেওয়া আছে? কি দেওয়া আছে? ভেলোসিটি। কোন দিকের ভেলোসিটি দেওয়া আছে? এক্স আর ওয়াই। এক্স এর দিকের ভেলোসিটি কত দেওয়া আছে? ভিএক্স। কত দেওয়া আছে শুভম? এক্স এর দিকের ভেলোসিটি ওয়াই, আর ভিওয়াই কত দেওয়া আছে? এক্স। আচ্ছা, ভিএক্স মানে তুই কি জানিস? ডিএক্স বাই ডিটি। আর ভিওয়াই মানে ডিওয়াই বাই ডিটি। তাহলে ডিএক্স বাই ডিওয়াই কি হচ্ছে? ওয়াই বাই এক্স। এর বেলা কি করবে কোশ্চেন? আইডিও কি তোরা তো, আচ্ছা এই বছরের পরের বছর দিবে, পরের বছর মনে হয় রুটি করছে, গুয়াহাটি করবে নাকি 2017 মেন তো এনটিএ করবে। আচ্ছা, আইডিও উপরে ডিপেন্ড করে কত কোটি না। চার্জেস জেএমএন 2016 যেমন আইআইটি গুয়াহাটি করেছিলাম, হ্যাঁ রোটেশনে চলে থাকে। তো আইআইটি গুয়াহাটিকে সবাই খুব ছোটো করতো, যেতে যায় না আইআইটি গুয়াহাটি। এরকম এমন কোশ্চেন দিয়েছিল, রাগ বের করে দিয়েছিল বিয়ের, না নাকি সবাই বেশি প্রেফার করে কোনটা? আইআইটি গুয়াহাটি নর্থ ইস্টে 6 ঘন্টার যে সলিউশনটা, ওটা সবাই সলভ করতে পেরেছিল কোশ্চেন পেপারে? না, ওটার একটা প্রিলিমিনারি কোশ্চেন আছে ইউরো লেভেল 1.57 আই থিঙ্ক, ওটা করতে হয় আগে, তারপরে তুই ওটা করলে হবে। মানে সেঙ্গেজে একটা কোশ্চেন আছে, মানে করা যেতে পারে। 6 ঘন্টায় যেটা করিয়েছে সেটা একদম তোকে বেসিক থেকে করিয়েছে, এই জন্য 6 ঘন্টা লাগছে। কোশ্চেনটা মোটামুটি 35 হয়। কেউ করেছিল মনে হয়, ভুলে গেছে। ওরকম সব প্রত্যেক বছর আইওকিউ এর সলিউশনগুলো, আইওকিউ যে সলিউশনগুলো দেয় 5-6 টিচার মিলে যে একসঙ্গে 20 মিনিট আধ ঘন্টা ধরে একটা কোশ্চেন করে। Obviously tough. 16 মিনিটে করেছে। হ্যাঁ, নিয়ে রিসেন্ট ভিডিও দিয়েছে ক্যারিয়ার উইল নিয়ে স্যার তো লেজেন্ড। এনএস স্যারের দেখবি, ওনারটা খুব ভালো দেওয়া নিদিন সজল। আমি নিয়েছিলাম ক্যারিয়ার উইল, মানে আমি নিয়ে রেখেছি, দেখতে চাইছি যে কেমন কি করাচ্ছে, ওই জন্য নিয়ে রেখেছি। ডিপিভি গুলো কেমন? বেটার ডিপিভি আছে, এখনো খুব বেশি ভালো বলে মানে আমার তো মনে হচ্ছে না। কিসের ইকুয়েশন এটা? সার্কেল এক্স সার্কেল আচ্ছা মাইনাস যেহেতু নিচে দুটো সেম আছে, মাইনাস থাকলে নিচে দুটো যদি সেম থাকে তাহলে তারা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হয়, সেম না থাকলে নরমাল হাইপারবোলা হয়। অ্যাপটা তো খুব প্রবলেম আছে, মানে অ্যাপটা খুলতে যায় না। কিসে এসএসসি টেসএসসি শুরু হয়, তোদেরও আছে? ডাউনলোড করে রেখেছি।
ইউটিউব টিউটিউব কিছু পাঠিয়েছি পুরো দিন পড়ে গেছি বেশি গেছি বেশি গেছি ঠিক আছে আরে আছে আমি পড়িয়ে যাবো অনেক কম পড়িয়েছিল দেখি ঠিক করে হয়ে গেছে এটা নেক্সট টাইম হয়ে গেছে তো এবার বল আগের দিন আমি কি কি বলেছিলাম এই সাইলেন্ট প্লিজ স্যার লাস্টে বলেছিলেন 80% একজন স্টুডেন্ট লিখে রাফেল কি কি প্রবলেম বলেছিলাম আচ্ছা নে বলছি কোশ্চেন A particle is having velocity having acceleration alpha. A particle is having an acceleration alpha for some time t. For some time. Particle having acceleration alpha for some time. Started from rest. Rest থেকে স্টার্ট করেছে acceleration কত আছে alpha তাই তো? Now it retarded for time beta. Retarded for time beta for our some time. If the total time is t, find out. একবার acceleration alpha sometime t, আবার তারপর beta sometime t. ঠিক আছে? If the total time is t, total time t, then find out maximum velocity and displacement. Maximum velocity and displacement. देखिए थोड़ा ट्राई करो WBJ क्वेश्चन এটা আমি পাঠিয়েছিলাম বাট ওখানে T1 T2 দেওয়া ছিল গ্রাফটাও দেওয়া ছিল পিটি গ্রাফ দিয়ে করছো ভিটি স্যার এটি দিয়ে করছো এটি দিয়ে কেন করব ভিটি এমন একটা গ্রাফ ভিটির স্লোপ থেকে আমি অ্যাক্সেলারেশনে যেতে পারি ভিটির এরিয়া থেকে আমি কোথায় যেতে পারি ডিসপ্লেসমেন্টে যেতে পারি সেই জন্য আমি ভিটি দিয়ে করব ভিটি হচ্ছে মাঝখানে আছে না আচ্ছা এটা এটা হ্যাঁ কোনটা WBJটা ওটা থেকে কোশ্চেনটা চেঞ্জ করেছি এটা T1 T2 এই ভ্যালুটা কত Vmax কোথায় আছে ভিতরে আছে না ঠিক আছে পড়ান এখানে বৃষ্টি পড়ে V is equal to क्या है फॉर्मूला U plus AT V is equal to U plus but tan theta is equal to Vmax by T1 tan theta মানে slope tan theta মানে Vmax by T1 আর এটা কি হবে tan phi Vmax by বল হ্যাঁ tan theta মানে কি আলফা তো স্লোপ মানে কি অ্যাক্সেলারেশন ইনিশিয়াল অ্যাক্সেলারেশন কত বলেছে আলফা tan থিটা থেকে আমি আলফা বসাতে পারি তো তাহলে আলফা ইজ ইকুয়াল টু Vmax বাই T1 আবার পরে রিটার্ডেশনটা কত তাহলে আমি tan phi এর জায়গায় কি বিটা বসাতে পারি Vmax বাই T2 বুঝছিস এটা বুঝতে পারলি সিম্পল দেখ tan থিটার জায়গায় আলফা tan phi এর জায়গায় বিটা
বাকি t1 প্লাস t2 সমান t। গ্রাফিক্যালি করার এটাই সুবিধা। ভিম্যাক্স পাচ্ছিস তো? বল রে ভাই কত পাচ্ছিস ভিম্যাক্স? এটা পাচ্ছিস তো? ফেমাস কোশ্চেন, এটা ফেমাস কোশ্চেন। কিছু কিছু কোশ্চেন ফেমাস, এটাও ফেমাস, যেগুলো বারবার টেস্ট সিরিজে আসে বা কোনো না কোনো জায়গায়। হ্যাঁ আর তোকে কি জিজ্ঞেস করি যে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট মানে কি? এটার কি হয় পেটিগ্রাফের, পেটিগ্রাফের কি থেকে ডিসপ্লেসমেন্ট পাই? আচ্ছা এরিয়া কত হবে? হাফ ইন্টু বেস কোনটা, হাইট কোনটা, হিম্যাক্স আছে হয়ে গেল। হাফ ইন্টু বেস ইন্টু হাইট মানে তো এরিয়া, কার এরিয়া? ট্রায়াঙ্গেল এরিয়া দেখতে হবে, হয়ে যাবে তো? লেখ লেখ তাড়াতাড়ি লেখ, এখন আমার কাছে আধ ঘন্টা আছে। এটাই তো, এটা একটা আরেকটা করাবো 1/6 ft 1/72 ft স্কোয়ার। সলিউশন মানে অ্যান্সারগুলো মনে আছে তো? হ্যাঁ ওই কোশ্চেনটাই দেখি 174 dpp4। আচ্ছা dpp 174 করাবো। মহিলা প্লেন না স্ট্রেট লাইন। লজিক দিয়ে হয়ে যাচ্ছে। ডিবি 174 এর থেকেও বেটার কোশ্চেন করাচ্ছি, সেটা হচ্ছে যে এটা QIQ। মানে 174 এরই সিমিলার কোশ্চেন বাট একটু টাফ। Question number 80 DPP question number 80 আমি কি বোর্ডে দিয়ে দেব কোশ্চেনটা? হ্যাঁ হ্যাঁ DPP সরি QIQ কোনটা? না যদি মেন প্লাস অ্যাডভান্স থাকে আর মেনটা কেনার দরকার না, আলাদা করে। তোর তো মেন প্লাস অ্যাডভান্স আছে তাই তো? স্যার 47 স্যার 74 স্যার অপশন 1 স্যার লজিক দিয়ে যদি বলি স্যার একটাতে প্যারাবোলা আছে স্যার অপশন 1টা হবে। হ্যাঁ খুবই ফেক লজিক। প্রথমে একটা স্ট্রেট লাইন কেন হচ্ছে? স্ট্রেট লাইন ইনিশিয়ালি স্ট্রেট লাইন হচ্ছে, সব অপশনে স্ট্রেট লাইন আছে, সবই স্ট্রেট লাইন আছে। লজিক দিয়ে হয়ে যাচ্ছে। ওরে তো একটাতে প্যারাবোলা আছে। ভাই কি বলছি? অয়ন কি বলছি? কথা অয়নের সাথে? হ্যাঁ মন খারাপ। Two stones are thrown up simultaneously. সেটা চেষ্টা করতে হবে পড়াশোনা করা। From the cliff to 40 meter high with initial speed 10 meter per second and 40 meter per second respectively. কোন দিকে ছড়েছি দুজনকে? আপওয়ার্ড ছড়েছি। কত কততে? 10 আর 40 তাই তো? আচ্ছা which of the following graph represent এইসব দেওয়া আছে, ঠিক আছে। কত মিটার হাইট থেকে ছড়েছি? এটাকে কততে শুনেছি? এটাকে রেইনকোট নিয়ে আসবি জানি। হ্যাঁ তো 10 আর কত বলেছে? 40। তো এবারে কি করব না, আমি দেখবো যে দুজনের টাইম অফ ফ্লাইট কত টাইমে তারা মাটিতে আসবে, ঠিক আছে। দেখো কত টাইমে মাটিতে আসবে। 10 আর 40 কত টাইমে মাটিতে আসবে আগে দেখে নাও। 10 মিটার পার সেকেন্ডে যেটাকে ছড়েছি সেটা কত টাইমে মাটিতে আসবে? আচ্ছা মাটিতে আসা মানে এখান থেকে ঘুরে মাটিতে আসবে মানে তার ডিসপ্লেসমেন্ট কত হবে বল?
মাইনাস আমি ওপর থেকে ছুড়েছি, এখানে জিরো ডিসপ্লেসমেন্ট করে হতে পারে? হ্যাঁ, জিরো জিরো হবে। কান্দা মল 240 এর সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এতবার বলেও হচ্ছে না। এসটা কত? 240। আচ্ছা 240 আমি পজিটিভ ধরছি। ডিসপ্লেসমেন্ট মানে নিচের দিকে হচ্ছে তো, তাহলে ইউটা নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। যেদিকে ডিসপ্লেসমেন্ট সেদিকটাকে পজিটিভ ধরবে। ডিসপ্লেসমেন্ট কোন দিকে? নিচের দিকে। তাহলে ডিসপ্লেসমেন্ট যদি নিচের দিকে হয় তাহলে নিচের দিকে যা কিছু সব পজিটিভ। ইউটা কোন দিকে? ইউটা মাইনাস 20। জি কোন দিকে কাজ করছে? কত আসছে এটা? টি কত আসছে? তাড়াতাড়ি বের কর, এক্ষুনি বের কর। টি স্কোয়ার মাইনাস 2t মাইনাস আট আর মাইনাস আসছে নাকি? দেখ আসছে। মাইনাস হতে পারে? মাইনাস হতে পারে? তাহলে কত? টাইম 8। তাহলে এর জন্য টাইম 8। এবার সেকেন্ডের জন্য কত টাইম বের কর। এর জন্য এটা 240, ইউটা কত? এটা 10 5t স্কয়ার কত আসছে রে? স্যার অনেক স্যার ক্লাসে ফোন হচ্ছিল। না না ফোন করব না। এটা কত আসছে? 12 আর ফল করে 12 মাইনাস 4 মাইনাস হতে পারে? তাহলে 12। তাহলে দেখ t = 8 একটা 12 একটা। t = 8 সেকেন্ড পর্যন্ত দুজনেই কোথায় আছে? এয়ারে আছে। দুজনেই কোথায় আছে? এয়ারে আছে। t = 8 সেকেন্ড মতো দুজনেই কোথায় আছে? এয়ারে আছে। আচ্ছা দুজনেরই যদি আমি সাপোজ y এর ইকুয়েশন লিখি, একজন কি আসবে? ut, u জায়গায় কত আসবে? 10t। এটা কত? দুজনেই t = 8 সেকেন্ড পর্যন্ত কোথায় আছে? এয়ারে আছে তো। হ্যাঁ, দুজনে কোথায়? এয়ারে আছে। এবার আমি জানি না কোনটা কোন দিকে ছুটছি, আমি ধরে নিচ্ছি দুজন ফার্স্টেরটা ইকুয়েশন লিখছি s = ut + half a t স্কয়ার। এর জায়গায় আমি লিখছি y1। ইউটা কত? প্রথমেরটা 10 মাইনাস 10 লিখছিলাম। এটা কত? 5t স্কয়ার। সেকেন্ডের জন্য কত? y2। এটা কত লিখেছিলাম? 40। দুটোকে মাইনাস করতে কত আসছে? y2 মাইনাস y1 কর কত আসছে? 50t। t স্কয়ারের টার্ম আসছে। t স্কয়ারে যদি না টার্ম আসে তাহলে কোনোদিন প্যারাবোলিক ইকুয়েশন হবে শুরুতে? আমরা জানি y2 মাইনাস y কার সাথে কার গ্রাফ আছে? দেখ y2 মাইনাস y এর সাথে কার গ্রাফ আছে? t। তাহলে তুই ক্লিয়ারলি ভিজিবল y2 মাইনাস y1 প্রপোর্শনাল টু কি? এটা কিসের গ্রাফ হয়? এটা দুদিকে পাওয়ার 1 আছে। y2 মাইনাস y1 মানে একটা ইটসেলফ এ কোয়ান্টিটি। y2 মাইনাস y1 কে তুই y ধরে নে, তাহলে y প্রপোর্শনাল টু t, দুদিকে পাওয়ার 1। পাওয়ার 1 মানে কি টাইপের গ্রাফ হয়? তাহলে কেন স্ট্রেট লাইন হচ্ছে বোঝা গেছে প্রথমের গুলো। আচ্ছা তুই t এর জায়গায় কত বসাবি? 8 বসা। 8 সেকেন্ড মধ্যে তো দুজনে এয়ারে ছিল। 8 বসালে কত আসছে? এইটাও তো মাইনাস হবে। সরি দুটো তো মাইনাস হবে। দুটোতে মাইনাস হবে। দুজনে তো উপর দিকে শুনেছি দুটোকে। কত আসছে 8 বসালে? তাহলে তাদের ম্যাক্সিমাম সেপারেশন কত হবে? 240। 240 তো। সেই জন্য দেখ 240 কোথায় কোথায় আছে? সবগুলোতেই দিয়ে দিয়েছে লাকিলি। লাকিলি সবগুলোতে দিয়েছে, সেই জন্য 240 হচ্ছে। বুঝতে পারলি কেন 240 হচ্ছে? হ্যাঁ আচ্ছা এবারে একটা যখন পড়ে গেল তখন বাকি যে সেকেন্ডটা, যেমন একটা পড়ে গেল, কোনটা পড়ে যাচ্ছে? এটা পড়ে যাচ্ছে, তখন তো এটাতে টি স্কয়ার টার্মটা থেকে যাচ্ছে। টি স্কয়ার টার্ম থেকে যাওয়া মানে স্ট্রেট লাইন হবে কি? আরে টি স্কয়ার টার্মটা দুজনকে ক্যান্সেল করছিল। একটা মাটিতে পড়ে গেল মানে ওটা তো চলে গেল, ওটা এক্সিস্টেন্স আর নেই। তখন সেকেন্ডটা আসছে। সেকেন্ডটা মানে যেটা 12 সেকেন্ড, একটা 8 সেকেন্ড একটা 12 সেকেন্ড, যেটা 8 সেকেন্ডে পড়ে গেল, যতক্ষণ 8 সেকেন্ড পর্যন্ত দুজনে এয়ারে আছে, যে 8 সেকেন্ডে পড়ে গেল
তখন তো সেটাকে আমি আর কাউন্ট করবো না। সেকেন্ডটা আরো 4 সেকেন্ড যাচ্ছে, 8 থেকে কত সেকেন্ড যাচ্ছে 4, 12 গিয়ে সেটাও মাটিতে পড়ে যাচ্ছে। মাটিতে পড়ে যাচ্ছে মানে দুজনেই কি হচ্ছে, কাছাকাছি চলে আসছে। তাহলে দেখ এইটা তো হবে না, ছেড়ে দে। এটা কেন হচ্ছে না, কেন কি এই যে টি স্কয়ার আসছে? এবার এইটা হতে পারে বা এটা হতে পারে, এর মধ্যে কোনটা হবে? কেন তুই ছুঁড়েছিলি কোন দিকে? উপরের দিকে। অ্যাক্সেলারেশন কোন দিকে কাজ করছে? নিচের দিকে। তার মানে কি কাজ করছে অ্যাকচুয়ালি? রিটার্ডেশন কাজ করছে। এসটি গ্রাফে রিটার্ডেশনের গ্রাফ কিরকম হয় সেজন্য কি বুঝতে পেরেছিস? তুই ছুঁড়েছিলি তো উপর দিকে, তো এই দিকে কাজ করছে। অপশন 1 আছে আনসার। কত নম্বর কোশ্চেন? 80 না 180? বোঝা গেছে। আর 8 থেকে 12 কেন, ওইগুলো আলাদা আলাদা দিয়ে দেয় মাঝে মাঝে। তোকে প্রত্যেকটা জিনিস দেখতে হবে যে কেন হচ্ছে, কি জন্য হচ্ছে। এটা তোকে মাথায় যদি ঢুকে যায় তাহলে প্রত্যেকটা জিনিসের পিছনে কেন হচ্ছে, এগুলো দেখতে হবে, করতেই হবে। সায়েন্সে পড়তে হবে তো তোমাকে সেরকম চিন্তা ভাবনা নিয়ে চলতে হবে। কটা অ্যান্সার তো বলেছিস? আমি 10টা-15 মেসেজ করেছিলাম নাকি? কটা আছে? 10টা-15 লিখেছেন। 8টা-15 তো 10টা-15 7:30 একটু তাড়াতাড়ি হয়ে গেছে। চল তোরা কোশ্চেনগুলো কর। খেলাস করতে হবে, কি করে চলে যাবে? আসেনি খেলাস করতে হবে না। খেলার বৃষ্টি হচ্ছিল তো। 3 minutes relaxation. পিরিয়ড 3 minute relaxation. বৃষ্টি ডিলে। ডিগ্রি খোল। দেখে বুঝে যাবে, বুঝে ওটা Motion in a plane. কাজ করতে ছুটে গেলে পরে দিশা ফেল করি, নামিয়ে আমার নামিয়ে যাবো। ঠিক আছে, আগে হেসেটা ভালো ছিল। Question number 92. Question number 83. Hundred two. $98. 111. না 100 টু এগুলো 100 টু 111 এগুলো আমি নিউটন লস অফ মোশনে পড়াবো, এখানে পড়াবো না। এগুলো ফালতুই এখন পড়ালে অসুবিধা আছে। নিউটন লস অফ মোশনে এগুলো পড়াবো। $70. Question number 70 बोल रहे हो? 70
78 হ্যাঁ 70 হয়েছিল হোমওয়ার্কে আছে হোমওয়ার্কে ছিল না ভি স্কয়ার বাই আর করেছিলাম সেটা ভেক্টর হয়েছে QIQ QIQ 170 এটা যদি রং কোশ্চেন তাও করো 172 হ্যাঁ এই কতগুলো হয় যেগুলো হবে সেগুলো হবে যেগুলো হবে না হোমওয়ার্ক 168 178 181 ঠিক আছে আমার একটা জিনিস একটু বলার আছে যেটা একটু বলে দিই তারপর আমি যদি কোনো একটা প্রজেক্টাইলে কোলিশন হয় ইন কেস তুই এখান থেকে শুনলি এখানে তুই দেওয়াল রেখে দিলি সেই দেওয়ালটা এমন একটা দেওয়াল যেখানে এনার্জি কোনো লস হয় না কোলিশনের জন্য তাহলে তুই ধর শুনলি এইদিকে তো ঠিক আছে এটা যাওয়া উচিত ছিল কোথায় বাট তুই এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে দেওয়ালটা রেখে দিয়েছিস না বুঝলি না যাওয়া উচিত ছিল এরকম ভাবে যাওয়া উচিত ছিল না এক্স ডিস্টেন্স আগে তুই দেওয়ালটাকে রেখে দিয়েছিস বলটা যেতে পারবে না বলটা কোথায় গিয়ে পড়বে তুই এখানে পড়বে কতটা পড়বে কতটা দূরে এইখানেও যদি এক্স দূরে পড়তো দেওয়ালটা থেকে ঠিক এইদিকে কত দূরে পড়বে তাহলে ডিস্টেন্স কত হয়ে যাবে এখন আর মাইনাস 2x বুঝতে পারলি কি বললাম হ্যাঁ এটা ফার্স্ট কেস সেকেন্ড কেস এটাও তো হতে পারে দেওয়ালটাকে এটা দেওয়ালটা মিডিলের আগে মিডিলের পরে লাগিয়েছিস তো এরকম না করে তুই মিডিলের থেকে কোথায় লাগিয়ে দিলি এখান থেকে আগে লাগিয়ে দিলি বুঝতে পারলে আমি কি বললাম এটাও তো হতে পারে যে তুই দেওয়ালটাকে মিডিল ক্রস করার আগে লাগিয়ে দিচ্ছিস তাহলে কোথায় পড়বে বুঝতে পারলি এটা যেত কোথায় কত দূরে যেত এত দূরে যেত মানে এটা কত এখান থেকে এখন এটা এক্স আর ও সরি উল্টো লিখে দিয়েছি বেক্স মাইনাস হবে বেক্স মাইনাস আরই হবে ঠিক আছে যদি মিডিলের এদিকে থাকে আর মাইনাস 2x মিডিলের ওইদিকে থাকলে বেক্স মাইনাস ঠিক আছে ঠিক আছে যেগুলো বললাম ওইগুলো আপাতত হোমওয়ার্ক বেশি দিচ্ছে না যেহেতু পরের দিন এক্সাম আছে বি ওয়েল প্রিপেয়ার্ড ভালো করে পড়বি ঠিকঠাক করে কারণ লেভেল অফ কোশ্চেন তোরা জানিস কী হতে পারে না হতে পারে ঠিক আছে 15টা কোশ্চেন ইজি থাকবে 15টা কোশ্চেন ডিপিপি আর পিওয়াইকিউর উপর থাকবে ঠিক আছে বাকি
10টা কোশ্চেন আমি নিজের মতো করবো। বাই, গুড নাইট।